মন মানসিকতা অবশ্যই ভালো দেখাচ্ছে, কারণ চন্দ্র দশমাধিপতি উনার, তিনি এসে বসছেন তার নিজের জায়গায়। তো তার স্থায়ীভাবে আলোচনা আমরা এটা নিয়ে করছি, সবটা বুঝে নিতে হয়, অথচ কত সুমধুর। এক্স্যাক্টলি। একটা গান চলছে, অথচ তাকে না মাপতে পারবেন কত কেজি, কত ডিগ্রি, কিছু মাপতে পারবেন কত লিটার, গভীরতা বুঝতে পারবেন অনুভবে, এই হৃদয়ে। হৃদয়ে। তো হৃদয় দিয়ে যদি, এক্স্যাক্টলি আমি এখানেই আসতে চাইছিলাম, হৃদয় দিয়ে যদি তুলা রাশির জাতক এবং জাতিকাকে, আর ধর্মীয়ভাবেও আপনাকে কিন্তু যেতে হবে, কারণ অঢেল যখন ঈশ্বর দেবেন আপনি একবার মাথা নোয়াতে বাধ্য যে প্রভু আমাকে অনেক দিয়েছ, তোমাকে আমি অস্বীকার করতে পারি না। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আপনার জীবনে অনেকদিন থেকে বাধা বিপত্তি চলছিল, আপনি নিজেকে যেভাবে মেলে ধরতে চাইছিলেন সেই মেলে ধরার ক্ষেত্রে আপনার চারপাশে শত্রুরা, তারা কিন্তু আপনাকে বাধা দিচ্ছিল, সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা আপনার জীবনের আরও অন্যান্য দিকগুলোতে। জুলাই মাসের এই নিরিখে 2025 সালের জুলাই মাসের নিরিখে তুলা রাশি, তুলা লগ্ন, যারা আপনাদের যাদের আর কি তুলা রাশি এবং তুলা লগ্ন, তাদের জীবনে ঠিক কী হতে চলেছে, কি ফলাফল আপনি পেতে চলেছেন, এই 12টা হাউস জুড়েই কিন্তু আমরা দেখব। আমরা এই জায়গাটাকে তুলা রাশির ঘর বলে জানি, জন্মকালীন যে ছক সেক্ষেত্রেও আপনি দেখবেন। তো এখানে চন্দ্র এবং লগ্ন, অর্থাৎ রাশি এবং লগ্ন, এটাকে ধরে নিয়ে আমরা আলোচনা পুরোটা করব। গোবিন্দবাবু, আপনি তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে এই যে জুলাই মাস, এই জুলাই মাসে তাদের ঠিক কি হতে চলেছে মন মানসিকতার উপর, সেই জায়গাটা থেকে যদি আপনি একটু শুরু করেন, এবং এর মধ্যে আপনাদের যে কমেন্ট আছে সেই কমেন্টগুলো অবশ্যই রাখবো। আপনারা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, আলোচনায় তাহলে প্রবেশ করছি। একদম তাই, একদম। তুলা রাশি বা লগ্ন অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র বর্তমান অষ্টমে বৃষ রাশিতে বসছেন। দেখুন, এটা তার নিজের ঘর, সুতরাং এক্ষেত্রে কোনো দোষ তুলা রাশির উপর লাগবে না। আর ষষ্ঠে শনি বসে আছেন, ষষ্ঠে শনি ভালো ফল দেন, শুভ ফল দেন, সেক্ষেত্র থেকেও কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বরং পুরনো রোগ ব্যাধি বেশ কিছুটা উপশম হবে। মন মানসিকতা অবশ্যই ভালো দেখাচ্ছে, কারণ চন্দ্র দশমাধিপতি উনার, তিনি এসে বসছেন তার নিজের জায়গায়। তো তার স্থায়ীভাবে আলোচনা আমরা এটা নিয়ে করছি, সুতরাং দেখা যাচ্ছে মন মানসিকতা, শরীর স্বাস্থ্য প্রায় প্রতিটি ক্ষেত্র ভালো। শরীর স্বাস্থ্য যেগুলো খারাপ ছিল, অর্থাৎ নার্ভ, একটু পায়ের দিকের অংশ, এগুলো কিছু কিছু খারাপ ছিল, সেগুলো কিন্তু উপশমের পথে যাবে, সুতরাং শরীর স্বাস্থ্য ভালো থাকছে। বেশ, আমরা দ্বিতীয় হাউসে চলে যাই, সম্পদের জায়গা। হ্যাঁ, সম্পদের অধিপতি হচ্ছেন মঙ্গল একাদশে। এবারে তিনি সপ্তমের অধিপতি। একদম। আচ্ছা, তাইলে ব্যবসা এবং কর্ম, মানে লাভস্থল যেটা, হ্যাঁ, সেখান থেকে একটা লাভবান যোগ, সঞ্চয় যোগ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে মূলত। এবারে বাকি বিষয়গুলো হচ্ছে কুটুম্ব, খাদ্য, এগুলোও ভালো দেখা যাচ্ছে, খাবার দাবার ভালোই হবে এই সময়টায়। হ্যাঁ, যে কোনো কারণে হোক, কুটুম্ব এলো, খাবারটা রান্নাটা ভালো হলো। আচ্ছা, খাওয়া দাওয়াটা নিশ্চিত শুধু কুটুম্ব খাবে না, আপনিও খাবেন, সুতরাং খাওয়া দাওয়া বেশ ভালোই জমবে। ভালো। আচ্ছা, থার্ড হাউসে আমরা চলে যাই। যোগাযোগ, সাহসিকতা, ভ্রাতা, পরাক্রম, এগুলো আলোচনা করা হয়। এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতির ভাগ্যস্থলে বসে গেছেন, দিয়ে সরাসরি দৃষ্টি রেখেছেন। খুব ভালো জায়গায় একটা যোগাযোগের সম্ভাবনা, সাহসিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে, যে কর্মে তৎপরতা, পরাক্রমতা থাকবে, কারণ ষষ্ঠ থেকে শনিও দৃষ্টি রেখেছেন ওই জায়গায়। সুতরাং দেখা যাচ্ছে এই সময়কালটায় নতুন যোগাযোগ এবং কাজের ক্ষেত্রে সাহসিকতা, মানসিকতা, সব দিক একদম উত্তম, ভরপুর তুলা রাশিরই সময় চলছে দাদা। বাহ, খুব ভালো। ভাইদের সাথে সম্পর্কও খারাপ যাবে না, ভালো যাবে। বেশ, আমরা চতুর্থ ঘরে চলে যাই। এখান থেকে মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন, গৃহ, বন্ধু ইত্যাদি আমরা আলোচনা করে থাকি, পরিবার পরিজন,
হ্যাঁ আলোচনা করেছে। দেখুন এর অধিপতি হচ্ছেন শনি, শনি ষষ্ঠে। আপাত দৃষ্টিতে ষষ্ঠে শনি মানে তো একটা খারাপ লাগার কথা, কিন্তু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ এই জায়গায় শনি কিন্তু ভালো ফল দেন, দশমেও দেন, কিন্তু ততটা নয়। তৃতীয়, ষষ্ঠ, একাদশে শুভ ফল দেন। তা যেহেতু তিনি ওখানে বসে গেছেন, তিনি কিন্তু খারাপ ফল দেবেন না। পরিবার পরিজনের সাথে সখ্যতা বজায় থাকবে, পরিবার শান্তিতে থাকবে। যারা বাহন ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টা আপনাদের ভালো। কেন ভালো পরবর্তী আলোচনায় আরও প্রকাশ পাবে। যথেষ্ট ভালো, সেক্ষেত্রেও ভালো যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য উন্নত হবে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, পঞ্চম হাউসে আমরা চলে যাই। এখানে একটু শিক্ষাক্ষেত্রটাও ভালো, যেটা দেখলাম। পঞ্চমে রাহু বসে আছেন, যদিও তার একটা আনন্দময় গৃহ এটা, সেই জায়গায় কিন্তু রাহুর একটা নিজস্ব চরিত্র আছে। পঞ্চমে কিন্তু খুব একটা রাহু ভালো ফল দেন না। এখান থেকে যেটা উচ্চশিক্ষা আমরা আলোচনা করি, যারা আমাদের দেশের অভ্যন্তরস্থ উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সময় ভালো যাবে না। বাড়ি থেকে যতটা দূরে যেতে পারবেন ততটা সুফল পাবেন, বাড়ির কাছাকাছি হলে অতটা সুফল পাবেন না। বৈদেশিক ক্ষেত্রে অর্থাৎ বিদেশে যারা পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করতে চেষ্টা করছেন বা যাবেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আর যে কিঞ্চিত সমস্যা থাকবে, বৃহস্পতির একটা দৃষ্টি সেটা নিরসিত করবে, কারণ ভাগ্যস্থল থেকে বৃহস্পতি কিন্তু দৃষ্টিটা রেখেছেন। সুতরাং ভাগ্যকে তিনি খারাপ হতে দেবেন না, এটুকু আছে। পঞ্চম স্থলটাকে তিনি ঘিরে রেখেছেন বৃহস্পতি। আর রাহুরও আনন্দময় ঘর, কিন্তু তার একটা নিজস্ব চরিত্র আছে তো ভ্রমিত করা। আমি একটা বার্তা দিই, যারা পড়াশোনা করছেন না, এই সময়কালটায় মনটাকে একদম সুস্থির করুন, মনোনিবেশ করুন, তাতে সুফল পাবেন। যেরকম বয়স হয়ে গেছে, যারা একটু উচ্চশিক্ষায় আছেন, আপনাদের বলবো অহেতুক মোবাইল জাতীয় বা অন্যান্য যে দ্রব্য যেগুলো আপনাদের মনকে এদিক ওদিক করে, সেগুলো থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। মানে ডিস্ট্রাকশন ওইগুলো থেকে একটু দূরে থাকা বাঞ্ছনীয়, তাতে যথেষ্ট সুফল পাবেন। বিশেষ করে টেকনিক্যাল লাইনে, কম্পিউটার, ইলেকট্রিক এই জাতীয় খুব ভালো ফল পাবেন না। এমনিতে তুলা রাশির যারা জাতক জাতিকা, যেমন ধরুন আপনাদেরই পাঠানো একটা কমেন্ট তুলা রাশির, যেটা আপনারই এপিসোড ছিল, তো জুন মাসের এপিসোড, সেখানে একজন কমেন্ট করেছেন যে আমি তুলা রাশি, কিন্তু একটু বেশি নিয়ম নীতি মেনে জীবনে চলতে ভালোবাসি, অনিয়ম বা অনৈতিক কোনো কাজকে বিন্দুমাত্র প্রশ্রয় দিই না। তো এই গুণ কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের মধ্যে এমনিতেই আছে। এবার এই যে টাইম, যে গোচরকালীন যে জায়গায় বলছেন আর কি, দেখুন মোবাইল তো একটু ডিস্ট্রাকশন দেয়, এটা সবাই জানে, সেই জায়গা থেকে, সাধারণ জায়গা থেকে, তাই না, একটু সচেতন হচ্ছে। আর এমনিতে ওনাদের মধ্যে সেই নিয়ম নীতির ব্যাপারটা আছে। তো এই সময়ের জায়গা থেকেও যদি দেখা যায়, খুব একটা বেশি কিছু হবে না, মানে খারাপ কিছু হচ্ছে না। আপনারা নিয়মে আছেন, সেটা আপনাদের ভালোই আছে। আচ্ছা, এবারে ষষ্ঠ ঘর। আচ্ছা, এখান থেকে প্রেমের বিষয়টা ছেড়ে যাওয়া হলো, এটা গুরুত্বপূর্ণ। দেখুন রাহু কিন্তু প্রেমের যোগাযোগটা করিয়ে দেবে, এটুকু একদম নতুন প্রেম হওয়ার সম্ভাবনা প্রচুর। আর যারা পুরনো প্রেমে আছেন, একটু নিজেকে সংযত রাখুন। রাহু একটু লালসা তৈরি করে নিজেকে একটু না সংযত করলে আপনারা লালসাগ্রস্ত হয়ে যাবেন। বিশেষ করে শিক্ষার্থীরা যদি হয়ে পড়েন, তাইলে তো একদম সেটা খারাপ জায়গা। আমি আগেও বললাম যেটা, একটু লালসা থেকে দূরে থাকুন, জীবনটাকে দাঁড় করান। আর যারা পুরনো প্রেমে আছেন, তাদের ক্ষেত্রেও একটা মোহ লালসা কাজ করবে, কিছুটা ভ্রম তৈরি করবে, সেখান থেকে হয়তো প্রেমে একটু ক্ষতি হতে পারে। তবে নতুন প্রেম যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো, প্রেম বাড়িতে আসবে হেঁটে হেঁটে। হ্যাঁ। আচ্ছা, তবে এক্ষেত্রে ধরুন যারা প্রেমের ক্ষেত্রে যাচ্ছে, তাদের কি শুরুতেই ধরুন দুজনের জন্মছক একটু দেখিয়ে নেওয়া? মানে আমি কেন বলছি, কেননা ধরুন যারা এর আগে তাদের জীবনে দেখা গেছে না প্রেমে তাদের বাধা বিপত্তি এসছে, আপনার কথা বলছি, যে ধরুন যাকে ভালোবেসেছে সেই পরে দেখা গেছে যে না, সেই মানুষটা আসলে তেমন নয়। তো এক্ষেত্রে একটু জন্মছক দেখিয়ে কি এগোনোটার কথা বলবেন? অবশ্যই। যদি আমি আমার পরিষ্কার কথা, যদি মনে করেন প্রেমটাকে কেবলমাত্র খেলার ছলে কিছুদিন করছি, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু আপনি যদি প্রেম থেকে একটা পরিণতিতে যেতে চান, অবশ্যই প্রেমটা কোথায় করছেন, কেন করছেন, করা উচিত কিনা, এরা তো অবশ্যই নিয়ম নীতি
সমস্ত কিছু মেনে চলছেন না। উনারা তুলা রাশি মানে তো তাকে একটা দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, স্বর্গীয়, একদম স্বর্গীয় ব্যাপার, একটা মানে নীতি নিয়ম নিয়ে চলেন। হ্যাঁ, নিয়ে চলার সেক্ষেত্রে নিশ্চিত তারা ভেবেচিন্তে এগাবেন একদম। এবং যার জন্য ভেবেচিন্তে এগাতে গেলে কিন্তু আপনাকে একটু বিচার করিয়ে নিতে হবে, কারণ এখানে পার্টনারের ব্যাপার। যাদের ধরুন এক্ষেত্রে জন্মছক যাদের নেই, মানে তাদের হাতের মাধ্যমে কিন্তু বিচার করা যাবে। হ্যাঁ, অবশ্যই। দুজনের হাতের ছবি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন, সেখান থেকে কিন্তু বলে দেওয়া যাবে যে আপনার সাথে ওই মানুষটির আসলে মানে মনের মিল, ভাবের মিল ইত্যাদি ইত্যাদি জায়গা আছে। এটা কিন্তু জটক বিচার না। যদি কেউ জটক বিচার করতে চান তাহলেও সেটাও কিন্তু, সেই পরিষেবাটাও কিন্তু পাবেন। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া মানে আছে সেটাতে যোগাযোগ করবেন। আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করি, বল। ধরুন যাদের প্রেম তাদের পরিবারের কারণে, অনেক কারণে তো প্রেম মানে ডিস্ট্রয় হয়, ধরুন যাদের পরিবারের কারণে ভেঙেছিল, তো সেই জায়গা থেকে তাদের পরিবারের কি এখন সাপোর্ট পাবে, বা তার পরিবার কি বলবে যে না ঠিক আছে আমরা ওটা ভুল করে ফেলেছিলাম, এইরকম জায়গাটা কি? হ্যাঁ, একটু বুঝতে পারবে এই সময়কালটাই, ওই সময়টা বুঝতে পারবে পরিবারের লোকজন। হ্যাঁ, দেখুন, খারাপ হলে খারাপটাও বলবে তারা। দেখুন, আপনি তো ভুল করতে পারেন না, আমি বলছি জাতক জাতিকার ক্ষেত্রে কোনো ভুল ছিল না, পরিবার ভুল বুঝছিল না, সেখানে ভুলটা ভাঙবে। মানে পরিবারের ফোর্স ছিল যে না আমাদের ওই ছেলেটি বা ওই মেয়েটি পছন্দ নয়, বা এই সময় তুমি ওই ধরনের প্রেমের সম্পর্কের মধ্যে যাচ্ছ, আমাদের পারিবারিক মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি, সিনেমার মতো যে ধুলোয় মিশে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। না, সেটা ঘটবে না। আর একটা প্রেমের কারক গ্রহ যেরকম প্রেমটা একদম জোগাড় করে দেন রাহু, কথাটা বুঝবেন, কিন্তু প্রেমের কারক গ্রহটা কিন্তু শুক্র। শুক্র কিন্তু অষ্টমে, মানে এখানে বাধক নয়। শুক্র তার নিজস্ব চরিত্র অনুসারে সেটা তার ঘর, একদম। সুতরাং এক্ষেত্রে আপনারা যারা প্রেম করছেন পরিবারকে একটু বোঝান, নিশ্চিত তারা বুঝবেন। আমি প্রত্যাশা করছি একটা বোঝার সময় এসছে, কারণ এই জায়গায় বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে। একদম। আমরা ষষ্ঠ হাউসে চলে যাই। ষষ্ঠ তো খুব ভালো ফল দেবে। যারা মালি মোকদ্দমায় আছেন, সময়টা আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা, পুরনো রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, শত্রু অবদমিত হবে। দেখবেন হয়তো শত্রু প্রস্তাবও দিতে পারে আপনার কাছে, কোর্টের বাইরে একটা মীমাংসা করা হোক, এরকম একটা প্রস্তাব এলেও আসতে পারে, সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, বাকি যদি মালি মোকদ্দমা চলছে সেটাকে দেখবেন যে মিটিয়ে নেওয়ার একটা প্রস্তাব এলে আসতে পারে, বা যদি ফাইনালের দিকে যায় তাও আপনার পক্ষে কিন্তু রায় আসার সম্ভাবনা প্রবল। বেশ। আচ্ছা, আমরা সপ্তম হাউসে চলে যাই। সপ্তম অধিপতি মঙ্গল একাদশে, একদম সুপার সময় দাম্পত্য ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, ধরুন যাদের এই যে দাম্পত্য ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনি মালি মোকদ্দমা অলরেডি বলে দিয়েছেন, আমি একটু অন্য দিক থেকে দেখছি। ধরুন যাদের দাম্পত্য ক্ষেত্রে তার মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক আছে, কিন্তু এক্ষেত্রেও আমি আবার সেই পরিবারের মানে বড়দেরকে এক্ষেত্রে করছি, যে বা তার ননদদের করছি, যে ননদ বা তার ওই বড় দাদা বা ইত্যাদি ইত্যাদি, বা দিদি বা বৌদি ইত্যাদি, তাদের যে একটা অন্তর্বর্তী একটা যে পলিটিক্সের ভূমিকা, তো সেই জায়গায় তুলা রাশি জাতক বা জাতিকা তিনি শিকার হয়ে গেছিলেন। সেই জায়গাটাও কি মিটবে? একাদশে কেতু, একাদশ স্থল থেকে এগুলোই কিন্তু আলোচনা করা হয় একদম। আচ্ছা, একাদশে কেতু, দেখুন সপ্তমপতিও একাদশে আর কেতুও একাদশে। দেখা যাবে একজনের দ্বারা, এটা ধরুন একজন বড় যেটা কি বলে আপনার সম্পর্কটা, ধরুন স্বামীর দিদি, আচ্ছা স্বামীর দিদি সে করছিল, দেখা যাবে আরেক দিদি সেটাকে নিরসিত করে দেবে, সেই যোগও দেখা যাচ্ছে, কারণ কেতু বসে গেছে ওইখানে। আর কেতু একাদশে ভালো ফল দেন। যেরকম একটা কান ভাঙানো হয়েছিল, ঠিক অনুরূপভাবে কেউ নয় কেউ ওই জায়গায় এসে সেটাকে একটু ভুল বুঝিয়ে সেটাকে আবার ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। দেখুন, অমনি তুলা রাশির কিন্তু খুব একটা বৈবাহিক জীবন যে সন্তুষ্টমূলক নয়। তুলা রাশি নিজে খুব একটা সন্তুষ্ট হন না, এটা তার ঈশ্বর প্রদত্ত। আচ্ছা, খুব একটা সন্তুষ্ট থাকেন না। তার স্ত্রী ভালো, সব কিছু ভালো, তা সত্ত্বেও শুক্র তো একটু আলাদা ধরনের চাহিদা থাকে। আসলে আমার যেটা মনে হয় আর কি, দেখুন মানে তুলা রাশির জাতক বা জাতিকা শুক্রের জায়গা থেকেই আমি বলছি, একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে সব সময়, যে মানে ধরুন আমি কলমটা যদি এইভাবে ধরি, তুলা রাশির মানুষ কিন্তু কলম এইভাবে ধরবে না, তার ধরাটা মানে শৌখিন, একটা তার এস্থেটিক আলাদা।
তার একটা মাধুর্য আলাদা হবে, তার দেখা আলাদা হবে। তুলা রাশির জাতক জাতিকাদের পার্টনার হতে হলে একদম তাকে সবসময় সেন্ট লাগিয়ে থাকতে হবে, পাউডার মেখে থাকতে হবে, শাড়ির যে কুচিটা যেন নিপাট ভাবে পড়ে থাকে। আচ্ছা, এ তো মহিলাদের ক্ষেত্রে বলছেন, পুরুষ তাহলে না, কি থাকবে? পুরুষের, আমি স্ত্রীর কথা বলছি। এবারে যে মহিলা আবার তুলা রাশির হন, তারা স্বামী অনুরক্ত হন, তারাও চাইবেন তার যেন চুল দাড়িটা একদম সেফ থাকে, গায়ে একটা সেন্ট থাকে, দামি সাবানটা মাখবে, কাপড়টা জামাটা যেন ইস্ত্রি করা পরেন তার হাজব্যান্ড, এটা চাইবেন। কারণ এই প্রত্যাশাটা তাদের ন্যাচারালি ঘটেও, একদম ওটা তাই, আছে। একদম তাই, একদম তাই। কারণ এরা শৌখিন ব্যক্তি। দেখবেন বড় বড় নাট্যকার, সিনেমার যারা নায়ক নায়িকা, হ্যাঁ, যারা চিত্রশিল্পী, দেখুন চিত্রশিল্পী হয়তো দাড়ি রেখেছেন, এটা ফ্যাশন, কিন্তু যে তিনি অগাছালো হয়ে দাড়ি রেখে দিয়েছেন তা নয়। না না না, মানে ওটাও একটা সেই মানে এটাও একটা আর্ট, কেয়ারলেস বিউটি একটা ব্যাপার। হ্যাঁ, একদম এটা তাই। একটা ব্যাপার। এবারে তারা যে কাজ করছেন, শৌখিন কাজ করছেন, গান বাজনা, একদম একদম শৌখিন কাজ, চোখে কি আপনি তাল লয় ধরতে পারছেন না? একটা আঙ্গিক এমন চলে বায়বীয় ভাবে, সবটা বুঝে নিতে হয়, অথচ কত সুমধুর। এক্স্যাক্টলি। একটা গান চলছে, অথচ তাকে না মাপতে পারবেন কত কেজি, কত ডিগ্রি, কিছু মাপতে পারবেন কত লিটার, গভীরতা বুঝতে পারবেন অনুভবে, এই হৃদয়ে। হৃদয়ে। তো হৃদয় দিয়ে যদি, এক্স্যাক্টলি আমি এখানেই আসতে চাইছিলাম, হৃদয় দিয়ে যদি তুলা রাশির জাতক এবং জাতিকাকে যদি হৃদয় দিয়ে যদি বোঝা যায়, অনুভব করা যায়, তাহলে কিন্তু চাপ নেই, তুলা রাশি সন্তুষ্ট হয়ে যাবে ও ক্ষেত্রে। একদম, সে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক। দেখুন শৌখিনতা দু ধরনের থাকে জানেন, একটা উপরে থাকে, একটা ভেতরে থাকে। আচ্ছা, এনাদের দুটো ক্ষেত্রেই আছে। আছে। এবারে আপনি দেখবেন একজন স্বামী তুলা রাশি, তিনি চান কি জানেন, তার স্ত্রী যদি একটা আবৃত্তি করে সকালে, ওহ খুব সুন্দর একটা গান গাইলো তার স্ত্রী, খুব মন পছন্দ, মানে তিনি তো ওটা পছন্দ করেন, তিনি এটাই পছন্দ করেন, একটু নাচ পছন্দ করেন। তুলা রাশির জাতকের স্ত্রী যদি নাচেন, তিনি বাধা দেবেন না, বরং তাকে উৎসাহ দেবেন, কারণ একটা কলা, ঠিক এই জাতীয়। এটা হচ্ছে কি, এটা কিন্তু সাজগোজ নয়, এটা একটা মনের খোরাক, মনের, তাইলে সেখানেও একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। একদম একদম একদম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলা দরকার, এই যে এত সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, দেখা হলো আপনার জীবনের সাথেই মিলছে না। আপনি বলুন কোথায়, আমার তো দিনের বেলা আর রাত্রিবেলা কেটে যাচ্ছে কাঁদতে কাঁদতে, বিবাহিক জীবনে, বিবাহিত জীবনে বা বাকি জায়গাগুলোতে আমার অশান্তি চলছে। দেখুন, এই জায়গাটাতে ফ্যাক্টর চলে আসবে, জ্যোতিষীরও বক্তব্য বদলে যাবে। আপনি জন্মছক হোয়াটসঅ্যাপ করুন, মানে জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি ইত্যাদি, নাও যদি থাকে হাতের ছবি পাঠান। ওই জায়গাটায় দেখতে হবে, সিরিয়াস টপিক ওটা দেখতে হবে যে কোথায় কোথায় সমস্যা আছে, তার সমাধান করতে হবে। এবং সমাধান করলে আপনার সেই সমস্যাগুলো আর থাকবে না। তখন আমরা যেভাবে সুন্দরভাবে আলোচনা করেছিলাম, এই সুন্দর অনুভবগুলো কিন্তু আপনি আপনার জীবন দিয়ে অনুভব করতে পারবেন। সুন্দরটা সুষমা মণ্ডিত হবে। একদম। আমরা অষ্টম জায়গায় চলে যাই। অষ্টম এখানে মারকস্থল বলা হয়, কিন্তু এটা বাধক জায়গা। এই জায়গায় শুক্র নিজে বসে আছেন, অন্য কোনো গ্রহ নেই সেরকম। শনির একটা দৃষ্টি পড়ে আছে, শনি আবার ষষ্ঠ থেকে দৃষ্টিটা দিচ্ছেন। সুতরাং এই জায়গায় কোনো রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখছি না, উপবাদ অপযশ এই মুহূর্তে কোনো সম্ভাবনা আমি দেখছি না। যেটা ছিল, এদের কিন্তু একটা সঙ্গী থাকে, কারণ এরা যে প্রফেশনগুলোকে ভালোবাসেন না, সেই জায়গায় কিন্তু আর চোখে কিছু মানুষ দেখে, ও মানুষের কাজই হচ্ছে ওটাই, কিন্তু সেই সমালোচনা এই জায়গায় বাঁধবে না। একদম, হ্যাঁ, ও পেরিয়ে যাবে। সেরকম কোনো আমি দেখছি না, খারাপ কিছু দেখাও যাচ্ছে না। তবে একটু নার্ভ থেকে সাবধান থাকবেন, কোনো কারণে চলাফেরায় একটু হয়তো হোঁচট খেতে পারেন, তবে কোনো গুরুতর কিচ্ছু দেখছি না। ব্যাস, নবম জায়গায়, ভাগ্যের জায়গায় কি বলছে? তো ভাগ্যের দরজা তো বৃহস্পতি বসেই খুলে দিয়েছেন। একদম, বৃহস্পতি বসে খুলে দিয়েছেন ভাগ্যের দরজা, একদম সাতির জন্মে বসে গেছেন, আর চিত্রার একদম বসে গেছেন কোথায় না সম্পদে, আর বিশাখায় বসে গেছেন অতি মিত্রে। বৃহস্পতি 2 হাত নয়, মানে তার যা যা আশীর্বাদ করার আছে সব কিছু দিয়ে তুলা রাশির উপর ঢেলে দিয়েছেন এই মাসে। বেশ, আমরা কর্মের জায়গায় যাই। আচ্ছা, কর্মের জায়গায় যাওয়ার আগে আমি প্রথমে একটা প্রশ্ন করে দিই। ধরুন, যাদের কাছে কর্মের জায়গায় পলিটিক্সের শিকার হয়ে কর্ম হারিয়েছেন, হ্যাঁ, যাদের জীবনে এরকম সিচুয়েশন আছে যে কর্মের জন্য তিনি মানে খুব সুন্দরভাবে ইন্টারভিউ ক্র্যাক করেছেন, তারপরেও তাকে ওয়েট করার ছিল, হ্যাঁ, তো তাহলে নিশ্চয়ই এই যে আশীর্বাদের জায়গা থেকে নিশ্চয়ই তিনি কর্ম পাবেন। এক কথায় বলি যে কর্মপ্রাপ্তির কিন্তু একটা যোগাযোগ আগে প্রচুর হবে। হ্যাঁ, এখানে দেখবেন বুধ দ্বাদশপতি এবং ভাগ্যপতি হয়ে দশমে, নবমপতি দশমে চলে এসছে।
তাহলে নবমপতি দশমে মানে ভাগ্যের সহায়তা কর্মপ্রাপ্তি যোগ। একদম। এবারে হ্যাঁ, আবার কিছু কাজ যেতেও পারে, কারণ ব্যয়পতিও বসে গেছে। দেখা গেল কি জানেন, একটা পুরনো কাজ করতেন, পছন্দ হচ্ছে না, সেটা ছেড়ে দিয়ে নতুন কাজ পেতে পারেন। কাজ চলে গেছিল, নতুন করে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে 15 তারিখের পর রবি যখন 16 তারিখ ঢুকে যাচ্ছেন, একদম বুধাদিত্য যোগটা যখন তৈরি হয়ে যাচ্ছে, যারা সরকারি পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে তো একটা ভালো সময়। সরকারি কাজে যারা আছেন, প্রমোশনের যোগ, যারা চেঞ্জ করতে চাইছেন, মনোবাঞ্ছা পূর্ণ হবে। অতএব স্যালারি বৃদ্ধি হতে পারে, টিএফিএ যা যা আপনাদের হয় না, সেগুলো যেন একদম হাতের মোয়ায় পরিণত হয়ে যাবে, শুধু খেতে পারলে হলো। আচ্ছা বেশ, আমি 11তম জায়গায় চলে যাই। 11তম জায়গা সঞ্চয় সপ্তমের অধিপতি একাদশী, মঙ্গল এবং কেতু অবস্থান করছে। মঙ্গল কেতু অবস্থান করছেন, দুদিক দিয়ে আসবে, ব্যবসা দিয়ে আসবে, একটা ওপেন আসবে, একটা গোপেন আসবে, অর্থাৎ গোপনেও আসবে, ওপেনেও আসবে। দুদিক দিয়ে উপার্জন যোগ দেখা যাচ্ছে। সময় যথেষ্ট ভালো, সঞ্চয় যোগ ভালো, ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। মঙ্গল রিলেটেড ব্যবসা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। যেরকম চায়ের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল, শুকনো লঙ্কা যারা করেন শুকনো লঙ্কায় ভালো ফল পাবেন। এবং ম্যাটেরিয়ালস কিছু বিল্ডিং জমি জমা কেনা বেচা করেন, প্রমোটারদের তো এই সময়টা একদম পোয়াবারও, সাবধান থাকুন যারা প্রমোটারের কাছ থেকে কিনতে চাইছেন। একদম প্রমোটারের একদম শুভ সময় এটা, জমি কেনার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে প্রফিট, মানে পাবলিককে বলছি, মানে দামটা বাড়ছে আর কি, লাভ বেশি হবে, প্রমোটার লাভ বেশি। আবার আপনি যদি প্রমোটার হন আপনারই সময় এটা, একদম তাই। এই সময়টা ভালো, বাড়ি তৈরি করুন, বেচুন, একদম সলিড লাভ আছে আপনার। আচ্ছা, আমরা দ্বাদশের দিকে, দ্বাদশে বুধ চলে গেছে অলরেডি। দশমে দেখুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু খরচ খরচান্ত দেখা যাচ্ছে, সেটা থাকে, ওটাও তার নিজস্ব চরিত্র। আপনি কোথাও কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটা তো আমরা একদম যাত্রার বাণীতে শুনে এসছি। মনে আছে সে ডায়লগটা, কুছু দিতে হলে কুছু লিতে বি হবে না, কিছু লিতে হলে কুছু দিতে বি হবে, বিনোদ বিবি। হ্যাঁ, কিছু লিতে হলে কুছু দিতে বি হবে, বিনোদ বিবি। ওটা একটা সিনেমা বা কিছুর একটা না, ছিল, এটা নট্য কোম্পানির যাত্রা। আচ্ছা, যাত্রার ছিল, যাত্রার ডায়লগ। আচ্ছা, তো এই যে 12 হাউসের যে যাত্রা, মানে যারা একটু আধ্যাত্মিক দিকে যাত্রা করতে চাইছে তাদের সেই যাত্রা কেমন হবে? অ্যাকচুয়ালি যদি দেখা যায় এটা মুখ্যের জায়গা, তিনি দশমে গেছেন, তাইলে আপনার কর্মটাকে ইন্ডিকেট করেছেন যে আপনি মুখ্যেরও কিছু কাজ করুন। বাহ, মানে দ্বাদশপতি দশমে গেলেন, হ্যাঁ, মুখ্যের কিছু কাজ করুন, এটা চাইছে। আপনি এমন কিছু কাজ করবেন, হ্যাঁ, যেখানে বাকি মানুষদের জীবনে তাদেরকে কিন্তু কোথাও থেকে মুখ্য দেওয়ারও কাজটা আপনি করবেন। অবশ্যই, মানে আপনার কর্ম এর মধ্যে আপনি যাই করুন, এটাও একটা, বা আপনার জীবনের মুখ্য কিন্তু এই কর্মের দ্বারাই আসছে। আপনার নিজের কাছে আসছে। দেখুন মোক্ষ অনেক জিনিস হয়, একটা ধর্মীয় মোক্ষ লাভের ব্যাপার থেকে, আর কর্মের ক্ষেত্রে চূড়ান্তই হচ্ছে মোক্ষ, যে কোনো কাজের ক্ষেত্রেও। ঠিক। তাহলে দু ক্ষেত্র থেকে আপনি কর্মের ক্ষেত্রেও একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে, আর ধর্মীয়ভাবেও আপনাকে কিন্তু যেতে হবে। কারণ অঢেল যখন ঈশ্বর দেবেন, আপনি একবার মাথা নোয়াতে বাধ্য যে প্রভু আমাকে অনেক দিয়েছ, তোমাকে আমি অস্বীকার করতে পারি না। একদম, এটা তো স্বীকার করতে হয়। একদম। আচ্ছা, হ্যাঁ, না না, গ্রহ সন্নিবেশ যা দিচ্ছে তুলা রাশিকে, আমি নক্ষত্র বিচারে বলে যাব, একটু শুনবেন তুলা রাশি। যদি কারুর না হয়ে থাকে, আমি প্রসাদ দিয়ে বলছি আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করান, কারণ এই সময় আপনার সময়। আপনি যদি তাতে শুভ ফল না পান, তাহলে কখন পাবেন? কুণ্ডলী কিছু ডিস্টার্ব আছে, সমস্যা আছে কুণ্ডলীতে। একদম তাই। আসলে সত্যি কথা বলতে কি, যারা তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকা, ওনারা যারা লাস্ট প্রায় 3টে মাস হাড় ভাঙা পরিশ্রম করেছে, তাদের এটা হচ্ছে ফসল পেকে গেছে, ফসল কাটবার সময় এই জুলাই মাসে। হ্যাঁ, এই জুলাই মাসটা তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি, বিগ অপরচুনিটি একটা। দেখুন, হ্যাঁ, নক্ষত্র কি বলছে, 3টে নক্ষত্র আছে, চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রার সম্পদে বৃহস্পতি বসে গেছে, তাহলে ভাবতে পারেন। আচ্ছা, স্বাতীর কোথায় বসলো? জন্মতারায়। আচ্ছা, বিশাখার বসলো অতি মিত্রে। তাহলে বৃহস্পতি 3টে প্লেসই পেয়েছে ভালো, তার চেয়ে আর প্রত্যাশা করা যায় না। আবার দেখুন, চিত্রার ক্ষেত্রে কেতু মিত্র নক্ষত্রে, তাইলে সম্পদে বৃহস্পতি আর মিত্রে কেতু। কেবলমাত্র রাহু ডিস্টার্ব করবে, একটু বিপদে ফেলতে পারে,
যারা বাইরে যাচ্ছেন আমি বললাম একটু সাবধান, পড়াশোনার ক্ষেত্রে একটু সাবধান, প্রেমের ক্ষেত্রে একটু সাবধান, সেই জায়গাটাকে আচ্ছা, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, জাস্ট আপনি একটা উদাহরণ দিন, দিয়ে আমি আজকের এপিসোড ক্লোজ করব। যাদের রাহু খারাপ আছে তারা এই তো ডিস্টার্বটা পাবে। হ্যাঁ, রাহু ডিস্টার্বটা পাবে অবশ্যই। রাহু খারাপ থাকলে একটা ইন্ডিকেশন বলুন, জাস্ট উনি যদি মিলে যায় তাহলে দেরি না করে উনি জন্মছক বিচার করে প্রতিকার করিয়ে নেবেন। এক কথায় বলি, প্রথমত রাহু যে জায়গায় বসছেন তার উপর ইন্ডিকেশনটা করতে হবে। প্রেমে ভুল বুঝাবুঝি হবে, প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমে না নতুন প্রেমে? না, নতুন প্রেমে সংযোগ ঘটবে। আচ্ছা, পুরনো প্রেমে একটু ভুল বোঝাবুঝি হবে, পার্টনার একটু হটকারী হয়ে যাবে। না মানে পুরনো প্রেম ধরুন মানে হাত ধোয়া হয়ে গেছে অলরেডি, চলে গেছে অলরেডি, সেটা তো তাইলে তো সে প্রেমের ক্ষেত্রটা কাজ করবে না, শিক্ষা ক্ষেত্রে মনটা দেখবেন বসাতে পারবে না, তাহলে যোগাযোগ করতে হবে, তাহলে এই ভালো ফলটা পাবেন না। আচ্ছা, আরো একটু জানার দরকার আছে। দেখুন, সাথীর ক্ষেত্রে শনি কিন্তু বিপদ তারাই আছেন সাথীর ক্ষেত্রে। এবারে সাথী এই জায়গায় কিন্তু এই যে মালি মোকদ্দমা, কেস কাচারি, রোগ ব্যাধি, সেই জায়গায় কিছুটা ভুগতে হতে পারে সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের সাবধানে একটু থাকতে হবে। আর বিশাখার ক্ষেত্রে একদম বলি, তাদের 16 আনার 16 আনাই এক কথায় বলতে গেলে শুভ দেখা যাচ্ছে, দুর্দান্ত, অতি ভালো ফল পাচ্ছেন একদম। আর দুটো ভালো ফলই পাচ্ছেন, কেবলমাত্র এই চিত্রার ক্ষেত্রে রাহু বিপদে আছেন, সাথীর ক্ষেত্রে শনি আছেন। আদারওয়াইজ আবার দেখুন, সাথীর ক্ষেত্রে রাহু সম্পদে হঠাৎ পাবেন, দেখবেন এই সময়টায় আরও একটা প্রমাণ, যদি সাথী নক্ষত্রের মানুষজন হন, আমি বলবো না আপনাদের, পুরনো টাকা চলে আসবে, কোনো জায়গায় পেতেন চলে আসবে, অপ্রত্যাশিত আয়, তার মানে আপনাকে বুঝে নিতে হবে, আমরা চ্যানেলে বলতে পারি না। আচ্ছা, বেশ। অপ্রত্যাশিত আয়, যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন, কোনো এই মোবাইল সংক্রান্ত, ইলেকট্রিক সংক্রান্ত, সেখানে একটা হঠাৎ প্রফিট দেখতে পেয়ে যাবেন। কি মেলাবেন, কটা মেলাবেন বলুন? আচ্ছা, যাদের মিলেছে নয়, মিলবে জুলাইয়ে। হ্যাঁ, জুলাইয়ের কথাই বলছি, যাদের জুলাইতে মিলছে তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের মনে হচ্ছে যে না আমার এইগুলোই এর বিপরীত ফল দিচ্ছে, এইগুলোতে বাকিদের ভালো হচ্ছে কিন্তু কই আমার তো কিছু হচ্ছে না, গল্প আছে জন্মছকে, সেই গল্প উদ্ধার করতে হবে। শুধু উদ্ধার করলে হবে না, গল্প গবেষণার মাধ্যমে সঠিক গন্তব্যে পৌঁছতে হবে। আচ্ছা, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তারা যদি মিলাতে চাইছেন, আজকাল আপনার শুভ যাচ্ছে। আজকে যে মানে আজকে ডেটটা আমরা শুট করছি, জুলাইয়ের আগে শুট করছি, আজকে ডেটটা বলে দেন, দিলে মিলিয়ে নেবেন, হয়তো ডেট বলা যাবে না, যাই হোক মোটামুটি জুলাইয়ের আগে আপনারা যখন আজকে এই এপিসোড যখন দেখছেন আপনাদের সময় ভালো চলছে, অবশ্যই। আচ্ছা, বেশ। যাদের চলছে না তারা যোগাযোগ করবেন। আমি একেবারে শেষে এই যে 12টা রাশি ফল, মানে 12টা ঘরের যে আমরা ফলাফল দেখলাম, সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এতগুলো ভালো চলছে, চলুন জীবনে আরেকটা ভালো সংযোগ হোক। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে। আমার সোনা মা, ভোলে বাবার কন্যা, তিনি মুখ্য দায়িনী। আমরা মুখ্যের কথা বলছিলাম, হ্যাঁ, এখন কাজ ওটা একদম। মা নর্মদার যে বীজ মন্ত্র আছে, মা নর্মদার যে ধ্যান মন্ত্র আছে, আপনি চাইলে ফ্রি অফ কস্ট PDF করা আছে বই, আপনাকে আমি দিয়ে দেবো। যারা চাইছেন তারা হোয়াটসঅ্যাপে সরাসরি লিখবেন, দয়া করে ফোন করবেন না। ফোনে পেলেন না, বলুন কোথায় দেবে বলছিল, দিল না, তো ফোনই ধরছে না, ফোন ধরি না, কারণ অনেক সময় ধরতে পারি, এই শুট চলছে, বাকি কাজ করছি, ইত্যাদি ইত্যাদি, এইসব হয় আর কি। মেসেজ করবেন, মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন, ঠিক আছে? তো আপনি PDF বই পাবেন ফ্রি অফ কস্ট। মা নর্মদার নাম নিন, জপ করুন, বিন্দাস থাকুন, ভালো থাকুন। যাদের সমস্যা হচ্ছে অবশ্যই দেরি না করে যোগাযোগ করবেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদেহার।